হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ইডিয়মস নিয়ে আলোচনা করব। তো দেখো, এ দিয়ে যে ইডিয়মস গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই এ দিয়ে সমস্ত ইডিয়মস আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। তো এখন থেকে আমরা হচ্ছে কি বি দিয়ে যে সমস্ত ইডিয়মস আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো সেই সমস্ত ইডিয়মস গুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক বি দিয়ে কোন কোন ইডিয়মস গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে হচ্ছে বিলো দা বেল্ট। প্রথমে বি দিয়ে যে ইডিয়মসটা রয়েছে সেটা হচ্ছে কি বিলো দা বেল্ট। তো দেখো, আজকে আমরা যে ইডিয়মস গুলো, যে অ্যালফাবেট, যে বর্ণমালাটা নিয়ে অর্থাৎ ইডিয়মস গুলো আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বি। অর্থাৎ বি দিয়ে যে ইডিয়মস গুলো হচ্ছে কি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই ইডিয়মস গুলো হচ্ছে আমরা আলোচনা করব। এ দিয়ে যে ইম্পর্টেন্স ইডিয়মস গুলো আমাদের ছিল সেগুলো আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমরা বি দিয়ে যে ইম্পর্টেন্ট ইডিয়মস গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে বলা হয়েছে কি বি দিয়ে বিলো দা বেল্ট। দেখো, বিলো দা বেল্ট বিলো দা বেল্ট কথাটার অর্থ কি? দেখো, বিলো বিলো মানে হচ্ছে নিচে, বেল্ট বেল্ট বলতে কোমরের বেল্ট, অর্থাৎ আমরা যে বেল্টটা পরি, তো সেই বেল্টের নিচে। এবার এটাকে কেমন করে আমরা মনে রাখবো? অর্থাৎ বিলো দা বেল্ট, বিলো দা বেল্ট মানে কি? তাহলে বিলো দা বেল্ট মানে হচ্ছে কোমরের নিচে। কোমর না, হচ্ছে যে বেল্টটা আমরা পরি কোমরে, সেই কোমরের বেলের নিচে। তো দেখো, এবার হচ্ছে আমরা কেমন করে মনে রাখবো। দেখো, এটা সাধারণত বলা হয় কোন সময়? সাধারণত বলা হচ্ছে কোন রেসলিং এ বলা হয় বা কুস্তিতে বলা হয়। তো সেখানে বলা হয় কি যে বিলো দা বেল্ট, বিলো মানে নিচে, দা বেল্ট হচ্ছে বেল্টের নিচে। যদি সেখানে বিট করা হয় অর্থাৎ আঘাত করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে একটা আনফেয়ার হয়ে যাবে। তো এর জন্য সেখানে কি বলা হয় যে বিলো দা বেল্ট, অর্থাৎ বেল্টের নিচে কখনো কি করা যাবে না, আঘাত করা যাবে না। যদি কোমরের নিচে অর্থাৎ কোমর মানে কোমরের মধ্যে যে বেল্ট পরানো হয়, সেই বেল্টের নিচে যদি আঘাত করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? আনফেয়ার হয়ে যাবে। তো বিলো দা বেল্ট, বিলো মানে নিচে, দা বেল্ট মানে কোমরের যে বেল্ট, তো সেই বেল্টের নিচে যদি আঘাত করা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে আনফেয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমরা মনে রাখবো কি বিলো দা বেল্ট, বিলো দা বেল্ট মানে হচ্ছে আনফেয়ার। দেখো, বিলো দা বেল্ট কথার অর্থ হচ্ছে কি আনফেয়ার, আনফেয়ার। আর তোমরা সবাই জানো আনফেয়ার শব্দটার বাংলা অর্থ কি? দেখো, আনফেয়ার শব্দের অর্থ হচ্ছে কি, আনফেয়ার শব্দের বাংলা অর্থ খারাপ বা নট গুড বলা যেতে পারে, নট গুড। তাহলে আনফেয়ার অর্থাৎ ফেয়ার নয়, সাধারণত হচ্ছে কি ব্যাপারটা ভালো নয়, অর্থাৎ এমন একটা বিষয় যে বিষয়টা হচ্ছে কি ভালো নয়, তাহলে বিষয়টা সেরকম ভালো নয়, বিষয়টা হচ্ছে কি ভালো নয়। তাহলে আনফেয়ার শব্দ অর্থ হচ্ছে কি ভালো নয়, বিষয়টা হচ্ছে ফেয়ার নয়। ফেয়ার মানে সুন্দর, আনফেয়ার মানে অসুন্দর, অসুন্দর তো নয়, এখানে ব্যাপারটা হচ্ছে ভালো নয়। তো তাহলে আমরা কেমন করে মনে রাখবো? বিলো দা বেল্ট, বিলো মানে নিচে, বেল্ট বেল্ট বলতে কোমরের বেল্ট। তাহলে সাধারণত কি করা হয়? সাধারণত রেসলিং এ এই শব্দটাকে আমরা প্রয়োগ করি যে বেল্টের নিচে, অর্থাৎ কোমরের বেল্টের নিচে যদি আঘাত করা হয় তাহলে কি হবে সেখানে? তাহলে সেটা আনফেয়ার হয়ে যাবে। তো এখান থেকে আমরা মনে রাখবো কি যে বিলো দা বেল্ট, বিলো দা বেল্ট শব্দের অর্থ হচ্ছে কি আনফেয়ার। দেখো, এরপর 2 নম্বর যে ইডিয়মসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখো, ব্ল্যাক, ব্ল্যাক মানে সবাই জানে, ব্ল্যাক মানে হচ্ছে কালো, হোয়াইট মানে হচ্ছে সাদা। তো দেখো, ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কি কালো, বলছে কি সাদা কালো। এবার ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি সাদা কালো। এবার তো এবার হচ্ছে এটা হচ্ছে ইডিয়মস। এবার এর হচ্ছে ইংরেজি অর্থ কি? ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখো, মনে করো এটা হচ্ছে একটা পেজ, এটা হচ্ছে কি পেজ। এবার এই পেজটা কি রকম থাকে? হোয়াইট থাকে। এবার এই পেজটা কেমন করে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে? যদি সেখানে রিটেন অর্থাৎ লেখা হয়, রাইট, যদি সেখানে লেখা হয় অথবা প্রিন্ট করা হয়, সেখানে সেখানে যদি কি প্রিন্ট, কম্পিউটারে যদি প্রিন্ট করা হয় অথবা লেখা হয় তাহলে সেটা কি হয়ে যাবে? ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো দেখো, প্রথমে হচ্ছে একটা সাদা পেজ মনে করো এটা, এবার সেই সাদা পেজটা কেমন করে হোয়াইট হয়ে যাবে, সরি সাদা পেজটা কেমন করে ব্ল্যাক হয়ে যাবে? যদি তার মধ্যে লেখা হয়, তো তার মধ্যে লিখলেই সেটা কি হয়ে যাবে? ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো
তো দেখো তাহলে আমরা এখান থেকে মনে রাখবো কি ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে রিটেন, মানে কোনো কিছু লেখা অথবা প্রিন্টেড। তাহলে রিটেন অথবা প্রিন্টেড, তো এখান থেকে আমরা মনে রাখবো কি রিটেন অথবা প্রিন্টেড। তাহলে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন অর প্রিন্টেড, প্রিন্টেড তাহলে লেখা অথবা প্রিন্ট করা। তাহলে একটা সাদা পেজ কোন সময় ব্ল্যাক হয়ে যায়, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কোন সময় যদি সেখানে লেখা হয় তাহলে সেটা কি হয়ে যায়, ব্ল্যাক এন্ড হোয়াইট। এবার বলা হচ্ছে কি ব্ল্যাক এন্ড ব্লু, আগে ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে বলা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু। তাহলে ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্লু মানে হচ্ছে নীল। আগেরটা ছিল সাদা কালো, এবার হচ্ছে কি কালো আর হচ্ছে নীল। তো দেখো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু, অর্থাৎ এটা হচ্ছে একটা ইডিয়মস, এর ইংরেজি অর্থ কি দেখো, এর ইংরেজি অর্থ হচ্ছে কি বিট হ্যাভিলি, বিট BEAT, বিট, বিট মানে প্রহার করা, আঘাত করা, আর হ্যাভিলি HAVILI, হ্যাভিলি মানে প্রচন্ড জোরে, প্রচন্ড জোরে বা তীব্র জোরে বা প্রচুর পরিমাণে কি করা, আঘাত করা। তাহলে বিট হ্যাভিলি মানে প্রচন্ড আঘাত করা, তাহলে প্রচন্ড আঘাত করা। দেখো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কেমন করে আমরা মনে রাখবো ব্ল্যাক এন্ড ব্লু। দেখো মনে করো একজন ব্যক্তি রয়েছে, তো সেই ব্যক্তি তাকে যদি কি করা, তাকে এত পরিমাণে প্রহার করা হলো যে তার সারা শরীর কি হয়ে গেল, মনে করো একজন ফেয়ার, একটা ফেয়ার ব্যক্তি যার শরীরটা হচ্ছে কি খুব ফর্সা, এবার তাকে কি হলো, তাকে হচ্ছে প্রচন্ড প্রহার করা হলো। এবার তাকে যদি প্রচন্ড প্রহার করায় তাহলে তার শরীরটা কি হয়ে যাবে, তার শরীরটা কিন্তু অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ব্ল্যাক এন্ড ব্লু হয়ে যাবে, মানে নীল হয়ে যাবে আর হচ্ছে কালো হয়ে যাবে। তাহলে এরকম করে মনে রাখবো কি ব্ল্যাক এন্ড ব্লু মানে কি, একটা হচ্ছে ফর্সা ব্যক্তি যাকে প্রহার করলে, অর্থাৎ তাকে যদি প্রচন্ড পরিমাণে প্রহার করা যায় তাহলে কি হবে, সে তাহলে সে কি হয়ে যাবে, তাহলে অটোমেটিক সে কি হবে, তার শরীরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ব্ল্যাক হয়ে যাবে আর হচ্ছে ব্লু হয়ে যাবে। তো এখান থেকে আমরা মনে রাখবো কি প্রচন্ড আঘাত করলে একটা ফর্সা মানুষের শরীর কি হয়ে যায়, তার শরীরের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা ব্ল্যাক আর হচ্ছে ব্লু হয়ে যাবে। তো এখান থেকে মনে রাখবো কি ব্ল্যাক এন্ড ব্লু মানে বিট হ্যাভিলি, প্রচন্ড যদি আমরা প্রহার করি তাহলে তার শরীরের কালারটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কেমন হয়ে যাবে, ব্ল্যাক এন্ড ব্লু হয়ে যাবে। দেখো এরপর বলা হচ্ছে ব্যাড ব্লাড, ব্যাড মানে হচ্ছে খারাপ, ব্লাড মানে হচ্ছে রক্ত, তাহলে হচ্ছে খারাপ রক্ত। দেখো এবার মনে করো তোমরা কয়েকজন বন্ধু আছো, এবার কয়েকজন বন্ধু মিলে যাচ্ছ, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, ক্যাচাল শুরু হয়ে গেল। এবার হঠাৎ করে তর্কাতর্কি লেগে গেল, অর্থাৎ মনে করো কি হয়ে গেল, এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে একে অপরের সঙ্গে ইয়ার্কি করতে করতে তোমরা একে অপরকে কি খোঁচা দিতে দিতে এমন এমন কথা বলতে থাকলে যে সেটা আলটিমেটলি ক্যাচাল শুরু হয়ে গেল। এবার হঠাৎ করে কেউ কাউকে বললো কি যে তোর যে রক্তটা সেটা হচ্ছে খারাপ রক্ত, মানে কি আসলে তোর শরীরে খুব খারাপ রক্ত বইছে, মানে ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে কি খুব খারাপ রক্ত। তো এবার যদি কাউকে তুমি এরকম করে বলো যে তোর শরীরের রক্তটা হচ্ছে খারাপ, আসলে তোর শরীরে খারাপ রক্ত বইছে, অর্থাৎ তখন তাহলে কি হবে, তখন সে অবশ্যই কি হয়ে যাবে, একটা খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, একটা শত্রু ভাবাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। তাহলে তুমি যদি কাউকে এরকম করে বলো যে তোর শরীরের রক্তটা খারাপ, তাহলে সে কি তোমার সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে নাকি শত্রুতা ভাবাপন্ন, মানে শত্রুতাপন্ন সম্পর্ক তৈরি করবে। তো দেখো কারো সঙ্গে যদি তুমি এরকম করে বলো যে তোর শরীরের রক্তটা খারাপ, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, তার সঙ্গে তোমার রিলেশনটা খারাপ হয়ে যাবে, আর অবশ্যই সেটা কি হয়ে যাবে, একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক তৈরি হয়ে যাবে। এর থেকে মনে রাখবো কি যদি আমরা কাউকে বলি যে ব্যাড ব্লাড, যে তোর শরীরের রক্তটা খারাপ, তাহলে কি হয়ে যাবে, তাহলে অবশ্যই তার সঙ্গে অর্থাৎ যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যাবে, অথবা সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর থাকবে না, সেটা শত্রু, অর্থাৎ সেই বন্ধু থেকে শত্রু হয়ে যাবে, অর্থাৎ শত্রুতাপন্ন সম্পর্ক হয়ে যাবে। তো এখান থেকে মনে রাখবো কি যদি আমরা কাউকে বলি ব্যাড ব্লাড, যে তোর শরীরে রক্ত খারাপ, তাহলে কি হয়ে যাবে, বিটার রিলেশনস হয়ে যাবে, অর্থাৎ তার সঙ্গে কি হয়ে যাবে, সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বিটার রিলেশনস। তাহলে কি হয়ে যাবে, তার সঙ্গে শত্রুতা, তাহলে শত্রুতা সম্পন্ন অবস্থা হয়ে যাবে, তাহলে হচ্ছে কি ফিলিং অফ এনিমিটি, তাহলে ফিলিং অফ এনিমিটি অথবা বিটার রিলেশনস, মানে তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। দেখো এর পরে যে ইডিয়মসটা রয়েছে সেটা হচ্ছে ব্লু আইট, ব্লু, ব্লু মানে হচ্ছে নীল,
আর আইট মানে হচ্ছে ব্ল্যাক, সরি হচ্ছে ব্লু ব্লাড, ব্লু আইট নয় ব্লু ব্লাড। ব্লু মানে হচ্ছে নীল, আর ব্লাড মানে হচ্ছে রক্ত। এবার আগে কি ছিল, ব্যাড ব্লাড ছিল, খারাপ রক্ত। এবার এখন রক্তটা হচ্ছে কি ব্লু, নীল। এবার আগে যদি তুমি কাউকে বলো যে তোমার রক্তটা খারাপ, তাহলে অবশ্যই তোমাকে সে আলাদা নজরে দিবে, অর্থাৎ তার সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক, মানে তার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। কিন্তু যদি তুমি কাউকে ইয়ার্কি অর্থাৎ সেরকম মজার ছলে বলো যে কি, অর্থাৎ আমরা যেরকম বলি যে তোর ব্যাপারই আলাদা, অর্থাৎ তুই কি, তুই সবার থেকে আলাদা, যে তুই আমাদের থেকে কি অনেক আলাদা, মানে হচ্ছে তোর যে ব্যাপারটা একদমই আলাদা। মানে কি, আমাদের শরীরে রক্ত সবার লাল, কিন্তু তোর শরীরে রক্তটা একদম কি নীল। তাহলে দেখো, যদি এরকম করে কাউকে বলা হয় যে তোর ব্যাপার আলাদা, তার মানে কি তুই আমাদের থেকে একদম আলাদা। মানে আমাদের শরীরে যে রক্ত, আমাদের শরীরে রক্তের রং হচ্ছে কি, আমাদের শরীরে রক্তের রং সাধারণত রেড, কিন্তু তোর শরীরে রক্তের রং হচ্ছে ব্লু। মানে তুই একদম আলাদা, তার মানে কি তোর ব্যাপার আলাদা। তার মানে সে অবশ্যই কি, আমরা কাদেরকে বলি যে তোর ব্যাপার আলাদা, অবশ্যই সে যদি কোনো বড় লোক বাপের বেটা হয়, অর্থাৎ সে যদি খুব হাই ফাই ফ্যামিলি থেকে বিলংস করে, অর্থাৎ সে যদি বড় লোকের বেটা হয়, তাহলে আমরা সেই কথাটা বলি কি যে তোর ব্যাপারটাই আলাদা, মানে তুই আমাদের থেকে অনেক গুণ আলাদা। অর্থাৎ তোর শরীরের রক্ত আমাদের শরীরের রক্ত আলাদা, তো আমাদের রক্তের থেকে তোর রক্তটা আলাদা, মানে কি তুই একজন ব্লু ব্ল্যাক সম্পূর্ণ মানুষ। মানে এটা কাকে বলি, অর্থাৎ অবশ্যই তাদেরকে বলি যে তোর ব্যাপার আলাদা, অর্থাৎ যারা হচ্ছে একদম আমাদের থেকে, অর্থাৎ এক কথা হচ্ছে যারা হচ্ছে কি, যারা সাধারণত হচ্ছে উচ্চ সম্পন্ন মানুষ, যারা হচ্ছে যারা হাই ফাই ফ্যামিলি থেকে বিলং করে, তাদেরকে অবশ্যই আমরা বলি। অর্থাৎ যারা হচ্ছে কি অফ হাই বার্থ, অফ হাই বার্থ, যারা জন্মসূত্রে হচ্ছে কি অনেক বড় পরিবারে জন্মগ্রহণ করে, অফ হাই বার্থ, অথবা হচ্ছে কি আর নোবেল পার্সন, আর নোবেল পার্সন। তাহলে সে কি করলো, তাহলে হচ্ছে সে অবশ্যই একটা উঁচু পরিবারে জন্মগ্রহণ করে, বা সে জন্মসূত্রে অনেক বড় পরিবারে জন্মগ্রহণ করে, জন্মসূত্রে সে কোটিপতি বড় লোক, তাকে আমরা বলি কি তোর ব্যাপার আলাদা, তোর আমাদের রক্তের থেকে তোর রক্ত আলাদা, তোর সঙ্গে আমাদের কোনো মিল হয় না। কারণ হচ্ছে কি আমাদের রক্ত লাল, তোর রক্ত হচ্ছে নীল। অর্থাৎ কি তুই অনেক বড় পরিবারে জন্মগ্রহণ করেছিস, তুই অনেক বড় লোকের বেটার ছেলে, বড় লোকের বাপের ছেলে। এরকম করে কখন বলি আমরা, অবশ্যই তাদেরকে বলি যারা খুব উচ্চ সম্পন্ন ব্যক্তি, যারা 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 হচ্ছে কি এক কথা হচ্ছে অনেক বড় পরিবারে জন্মগ্রহণ করেন। এবার হচ্ছে ব্লু আইট বয়। দেখো ব্লু আইট, ব্লু মানে তোমরা সবাই জানো, ব্লু মানে হচ্ছে নীল, আর আই মানে হচ্ছে চোখ, আইট মানে চোখ সম্পন্ন। তাহলে ব্লু আইট বয়, বয় মানে হচ্ছে বালক। তাহলে এমন একটা ছেলে যার চোখগুলো হচ্ছে নীল। দেখো সাধারণত আমরা জানি যে 100টা ছেলের মধ্যে কি, 100টা ছেলের মধ্যে 90টা ছেলের চোখে হচ্ছে কি, চোখে হচ্ছে কালো আর হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। কিন্তু কতগুলো ছেলে থাকে যাদের চোখটা হচ্ছে একটু নীল রঙের হয়, অর্থাৎ হোয়াইট অ্যান্ড ব্লু। তো তারা হচ্ছে কি একটু বেশি আকৃষ্ট করে সবাইকে, কারণ হচ্ছে কি তারা সাধারণত নর্মাল নয়, অ্যাব নর্মাল, মানে অন্যদের থেকে তারা একটু আলাদা। তো এরকম যখন হয়, যখন হচ্ছে কারোর চোখের রংটা হচ্ছে কি হয়ে যায়, নীল রঙের হয়ে যায়, সে অবশ্যই কি করে, সে অবশ্যই সবার কাছে একটা, মানে সবাই তাকে একটু আলাদা দৃষ্টিতেই দেখে, তাহলে সে সবার কাছে একটু প্রিয়ই হয়। কারণ হচ্ছে সে সাধারণত, অর্থাৎ যেরকম হচ্ছে প্রত্যেকটা মানুষের চোখের কালার তার থেকে একটু আলাদা, তো তার জন্য আমরা এটা বলতে পারি যে সে একটু কি, সে প্রত্যেকের কাছে একটু ফেভারিট, তাহলে হচ্ছে ফেভারিট পার্সন। তাহলে ফেভারিট, তাহলে এরকম করে মনে রাখবো যে ব্লু ব্ল্যাক আই, ব্লু আইট বয়, তাহলে ব্লু আইট বয় মানে হচ্ছে নীল চোখ সম্পন্ন বালক। আর সাধারণত 100 জনের মধ্যে যদি আমরা দেখি যে 100 জনের মধ্যে হচ্ছে কি 90টা ছেলের চোখের রং হচ্ছে কি সাধারণত যেরকম হয়, কিন্তু 10টা ছেলের রং আছে চোখের রং যাদের হচ্ছে চোখটা হচ্ছে নীল রঙের হয়। তো তারা হচ্ছে কি হয়, তারা একটু আমাদের কাছে, মানে সবাই তাদেরকে একটু আলাদা নজরেই দেখে, আর তারা হচ্ছে সবার কাছে একটু ফেভারিটই হয়। দেখো 7 নম্বরে কি বলছে যে বাই হুক অর বাই ক্রুক। দেখো বাই হুক অর বাই ক্রুক শব্দটার অর্থ হচ্ছে কি এনি
এনিওয়ে, এনিওয়ে মানে যে কোনো উপায়। তাহলে এনি মিন্স বাই ফেয়ার আর ফাউল, যে কোনো উপায়ে, সেটা ভালো হোক, ফেয়ার মানে হচ্ছে ভালো, ফাউল মানে হচ্ছে মন্দ। তাহলে যে কোনো উপায়ে হোক, বাই হুক অর বাই ক্রুক শব্দটার, দেখো বাই হুক অর বাই ক্রুক এই ইডিয়মস এর ইংরেজি অর্থ হচ্ছে কি বাই এনি মিন্স ফেয়ার অর ফাউল, অর্থাৎ এনিওয়ে মানে যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে কি করবো আমরা, সেই কাজটা করবোই। তো মাঝে মাঝে আমরা বলি কি যে কোনো উপায়ে সেই কাজটা করবো, অর্থাৎ কি বাই হুক অর বাই ক্রুক, সেটা বাই হুক হোক আর বাই ক্রুক হোক, তাহলে যে কোনো উপায়ে আমরা কি করবো, এনিওয়ে মানে যে কোনো উপায়ে আমরা করবো। তাহলে এনি মিন্স বাই ফেয়ার অর ফাউল, সেটা ভালো দিক দিয়ে হোক আর খারাপ দিক দিয়ে হোক, আমরা কি করবো, সেই কাজটা করবোই। এবার হচ্ছে পরে দেখো, পরে বলছে বুল ইন এ চায়না টাউন। তো দেখো এটা সবাই জানে বাই হুক আর বাই ক্রুক, এই বাই হুক আর বাই ক্রুক শব্দের অর্থ হচ্ছে যে কোনো উপায়, আমরা এমন একটা কাজ করব মানে করবই, সেটা যে কোনো উপায় হোক করবই, তো এটাকে বলা হয় কি বাই হুক আর বাই ক্রুক, মানে এনিওয়ে বাই এনিওয়ে মিন্স হচ্ছে কি ফেয়ার আর ফাউল। কিন্তু পরের শব্দটা ইডিয়মসটা যেটা রয়েছে যেটা হচ্ছে বুল ইন এ চায়না টাউন। দেখো বুল শব্দের অর্থ তোমরা সবাই জানো, বুল মানে হচ্ছে ষাঁড়, ষাঁড় কোথায় রয়েছে, চায়না টাউনে। দেখো চায়না টাউনে কি ঢুকেছে, এরকম করে আমরা মনে রাখবো কি যে চায়না টাউনে হচ্ছে একটা ষাঁড় ঢুকেছে। তো দেখো এরকম যদি পরিস্থিতি হয় যে একটা চায়না টাউনে একটা ষাঁড় ঢুকলো, দেখো চায়না টাউনে আমরা জানি কি চায়না, তো চায়না দেশের জিনিসপত্র গুলো কি হয়, সমস্ত কিছু চায়না মনে করো চীনা মাটি হয়। তো এরকম করে মনে রাখবো কি যে চায়না দেশের সমস্ত জিনিসপত্র গুলো চীনা মাটির হয়, তো চীনা মাটির হয়। এবার চীনা মাটির জিনিসপত্র গুলো কি হয়, সবসময় ভঙ্গুর হয়। এবার এরকম মনে করো চায়না টাউনে কি রয়েছে, এরকম চীনা মাটির জিনিসপত্র রয়েছে, আর এরকম পরিস্থিতিতে যদি একটা ষাঁড় সেখানে প্রবেশ করে, তাহলে কি করবে, সেগুলোকে তছনছ করে দেবে, একদম নিয়ন্ত্রণই করা যাবে না, মানে এগুলো সরানোর আগেই কি হয়ে যাবে, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। তো এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যেটা হচ্ছে কি একদম নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে। তো বুল ইন এ চায়না টাউন, যদি ষাঁড়কে চায়না টাউনে প্রবেশ করে এবং ষাঁড় যদি এরকম পরিস্থিতিতে ঢোকে এবং সমস্ত কিছু সরানোর আগে সে কি করে দেবে, সমস্ত কিছু চুরমার করে দেবে। অর্থাৎ তাহলে কন্ডিশনটা, অবস্থাটা কিরকম হয়ে যাবে, এটা হচ্ছে আনকন্ট্রোলেবল সিচুয়েশন, অর্থাৎ যেটাকে বলা হয় কি রেকলেস কন্ডিশন, রেকলেস কন্ডিশন। রেকলেস মানে হচ্ছে কি আনকন্ট্রোলেবল মানে নিয়ন্ত্রণের বাইরে, এমন একটা অবস্থা যেটা হচ্ছে কি একদম নিয়ন্ত্রণের বাইরে। এবার দেখো পরে কি বলেছে, ব্লো মানে হচ্ছে কি, ব্লো মানে হচ্ছে প্রচার করা বা দম্ভ করা। কি দম্ভ করা, ওয়ান্স মানে হচ্ছে নিজের, ওয়ান্স মানে একজনের, ওন মানে নিজের। ট্রাম্পেট শব্দের অর্থ হচ্ছে জয়ধ্বনি, ট্রাম্পের শব্দ অর্থ হচ্ছে কি জয়ধ্বনি, মানে নিজের জয়ধ্বনিটাকে নিজেই নিজের জয়ধ্বনি বলা, অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা। অর্থাৎ এমন একজন ব্যক্তি সে কি করে, নিজেই নিজের প্রশংসা করে। তাহলে ট্রাম্পেট শব্দ অর্থ হচ্ছে ভেপু, জয়ের, যেটাকে বলা হয় জয়ধ্বনি বলা হয়। তো সে কি করে, সে হচ্ছে নিজের প্রশংসা নিজেই করে, অর্থাৎ সে কত ভালো সে নিজেই নিজের প্রশংসা করে। তো এটা কি বলা হয়, তাহলে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, ট্রাম্পেট শব্দ অর্থ হচ্ছে জয়ধ্বনি বা প্রশংসা করা, অর্থাৎ কি তাহলে টু প্রেইজ ওয়ানসেলফ, টু প্রেইজ ওয়ানসেলফ, টু প্রেইজ ওয়ানসেলফ। দেখো টু প্রেইজ ওয়ানসেলফ, টু প্রেইজ ওয়ানসেলফ শব্দের অর্থ হচ্ছে কি, মানে হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা। তাহলে ব্লো ওয়ানস ওন ট্রাম্পেট, ওয়ান্স মানে একজনের, ওন মানে নিজের, ট্রাম্পেট মানে জয়ধ্বনি, ব্লো মানে হচ্ছে প্রচার করা, তাহলে নিজের জয়ধ্বনিটাকে প্রচার করা, তার মানে কি টু প্রেইজ ওয়ানসেলফ মানে হচ্ছে নিজের প্রশংসা নিজেই করা। এবার বলছে কি ব্ল্যাক শিপ, দেখো ব্ল্যাক মানে হচ্ছে কালো, শিপ মানে সবাই ধরো, শিপ মানে হচ্ছে কি ভেড়া, তাহলে কালো ভেড়া। তো আমরা এটা কেমন করে মনে রাখবো, দেখো এর হচ্ছে ইংরেজি মানে হচ্ছে কি
ব্ল্যাক শিপ শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ ব্ল্যাক শিপ হচ্ছে একটা ইডিয়মস, এর মানে হচ্ছে কি এ পারসন হু ইজ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি। তাহলে দেখো এটা হচ্ছে আমরা কেমন করে মনে রাখবো যে ব্ল্যাক শিপ শব্দের অর্থ হচ্ছে কি এমন একজন ব্যক্তি যে তার পরিবারের কাছে হচ্ছে একটা অভিশাপের মতো। দেখো তো বর্তমান সময়ে আমরা কি দেখি যে সাধারণত তো মনে করে এমন একটা মেয়ে যে হচ্ছে কি যে একটু হচ্ছে কালো, তাহলে একটা মেয়ে রয়েছে যে হচ্ছে কি যার স্কিনের কালারটা হচ্ছে কালো। তো বর্তমান সময় হচ্ছে সবাই চায় কি যে ফর্সা মেয়েকে বিয়ে করতে দেয়, কিন্তু হচ্ছে এমন একটা অবস্থা যে মেয়েটার শরীরের রং হচ্ছে কালো, এর জন্য কি হচ্ছে, এর জন্য তার বিয়েই হচ্ছে না। তাহলে যেই তাকে দেখতে যায় সেই কি হয়, সে হচ্ছে তার ডিনাই করে দেয়। কারণ হচ্ছে কি, কারণ এটাই, কারণ হচ্ছে কি তার হচ্ছে ব্ল্যাক শিপ, অর্থাৎ তার হচ্ছে অর্থাৎ তার যে স্কিনটা রয়েছে সেটা হচ্ছে কালো। তো এর জন্য তার পরিবারের সবাই কি মনে করে যে হচ্ছে আমাদের কাছে একটা অভিশাপের মতো, অর্থাৎ কি অর্থাৎ শত চেষ্টার পরেও কি হচ্ছে না, তার বিয়ে হচ্ছে না। তো এরকম করে আমরা মনে রাখবো, অথবা এরকম করে আমরা মনে রাখতে পারি যে ব্ল্যাক শিপ অর্থাৎ হোয়াইট শিপ আর হচ্ছে ব্ল্যাক শিপ। দেখো এই শিপের যে লোম গুলো থাকে অর্থাৎ সেগুলো যদি হোয়াইট হয় তাহলে কি করা হয়, তাহলে সেগুলো দিয়ে বিভিন্ন কালার তৈরি করা যায়। কিন্তু ব্ল্যাক যদি কালারটা সেটা ব্ল্যাক হয় তাহলে ব্ল্যাক দিয়ে কিন্তু কোন রকম অন্য কোনো কালার করা যায় না। তো কালারটা যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে কিন্তু সেটা কোনো কাজে আসে না। অর্থাৎ ব্ল্যাক শিপ অর্থাৎ ব্ল্যাক শিপের যে কালারটা সেটা উলের যে কালারটা সেটা হচ্ছে কোনো কাজে আসে না। তো এর জন্য কি বলা হয় যে আ পারসন হু ইজ ডিসগ্রেস টু হিজ ফ্যামিলি। তো এরকম করে আমরা মনে রাখবো। তো এরপর বলা হচ্ছে কি যে বর্ন উইথ এ হোয়াইট স্পুন। বর্ন শব্দের অর্থ হচ্ছে জন্ম গ্রহণ করা, তাহলে জন্ম গ্রহণ করেছেন উইথ এ হোয়াইট স্পুন, উইথ মানে নিয়ে, এ মানে একটি হোয়াইট স্পুন মানে সাদা চামচ নিয়ে, তাহলে সাদা চামচ। দেখো সাদা চামচ, তো এখানে মনে রাখবো হোয়াইট স্পুন হচ্ছে রূপোলি চামচ। তো দেখো এবার হচ্ছে কি হয়, এমন মানে জন্মের সঙ্গে সঙ্গে সে কি হচ্ছে, সে হচ্ছে রূপোর চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো দেখো এরকম কখন হয়, কখন জন্মের পর পরেই মানুষ রূপোলি মানে রূপোর চামচ দিয়ে খাওয়া শুরু করে। অর্থাৎ রূপোর চামচ মানে দামি, রূপো মানে একটু দামি অন্য বাকিদের তুলনায়। তো কখন সে এরকম করে রূপোর চামচ দিয়ে খাওয়া শুরু করে, যখন সে কি হয়, যখন হচ্ছে সে একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। তাহলে হচ্ছে কি সে ধনী পরিবারে জন্মগ্রহণ করে, তাহলে সে কি হয়, তাহলে সে হচ্ছে সেই হোয়াইট স্পুন নিয়ে খাওয়া শুরু করে। তাহলে হচ্ছে বর্ন ইন এ রিচ ফ্যামিলি, বর্ন ইন এ রিচ ফ্যামিলি। তো এরকম করে আমরা মনে রাখবো কি যে এমন একটা ব্যক্তি যে জন্মের পর পরেই রূপোর চামচে খাওয়া শুরু করেছে। রূপোর চামচ মানে দামি চামচ। এবার জন্মের পর থেকেই বাচ্চাদেরকে যদি রূপোর চামচে খাওয়া দাওয়া করানো হয়, তাদের খাওয়া দাওয়া দেওয়ানো হয়, অর্থাৎ তাহলে এটা বলাই যায় কি যে সে অবশ্যই একটা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে।